আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চ্যাপ্টার 1-এর রুটনেস এবং লিসন টু কালিমা নিয়ে মধ্যে আলোচনা করা হয়ে গেছে। কালিমা যে বিষয়টা আমরা শিখেছিলাম লাস্ট লিসনে, যে আরবিতে যত শব্দ আছে পৃথিবীতে সব শব্দকে মূলত তিনটা ভাগেই ভাগ করা হয়: ইসম, ফেল এবং হরফ। এছাড়া আমরা ব্যাকরণে যত ধরনের নাম দেখি না কেন, সেই নামগুলো সব ঘুরে ফিরে ওই হয় ইসম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। তো মূলত যদি আমরা ইসম, ফেল এবং হরফ এই বিষয়টা খুব ভালো করে বুঝি এবং এর ফাংশনগুলো ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের ব্যাকরণগত দিক থেকে আর দুর্বলতা থাকবে না। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের চ্যাপ্টার টু শুরু করা হয়েছে এসএম দিয়ে। আমরা এই বিষয়টা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে, যাদের কারো যদি এই বইটা ভালো লেগে থাকে বা নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। তো আসুন আমরা মূল আলোচনায় আসি। ইসিম সম্পর্কে গত লিসনে ধারণা দেওয়া হয়েছে যে মূলত ইংলিশের, যেটা আমরা শুধু নাউন নিজে ইসিম এমন না, মূলত ইংলিশের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সব বিষয়গুলোই ইসিম হিসেবে পরিচিত আরবিতে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু ইসিমের সংজ্ঞা মুখস্থ করলেই হবে? আমাদের দেশের যে প্রবণতাটা দেখা যায় সেটা হচ্ছে, যে কোনো একটা বিষয়ের শুধু সংজ্ঞা প্রকারগুলো আমরা শুধু মুখস্থ করে যাচ্ছি, তার প্র্যাকটিক্যাল ইউজ করি না, যেটা আমাদের একটা বড় দুর্বলতার বিষয়। তো আমরা ইসিম সম্পর্কে শিখব যে ইসিমটা আসলে বাক্যে যদি আমি এর সঠিক ব্যবহারটা করতে চাই, এর ফাংশনগুলো বুঝতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখা লাগবে সেটাই এখানে আলোচনা করা হয়েছে, যে প্রতিটি ইসিম এর চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। আপনি যদি এই চারটি বৈশিষ্ট্য না বুঝেন ইসিম সম্পর্কে, ধরেন আমরা সূরা ফাতিহা পড়লাম যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এই যে প্রথম আয়াতটা আমরা পড়ছি, এখানে আলহামদু একটা ইসেম, লিল্লাহি এর ভিতরে আল্লাহ একটা ইসেম, রব্বুন একটা ইসেম, আলামিন একটা ইসেম। তো আমরা এভাবে ইসেম প্রথমে চিনা শিখলাম যে এই শব্দগুলা ইসেম। কিন্তু এই প্রতিটা ইসেমের ভিতরে অবশ্যই চারটা বৈশিষ্ট্য আমি জানি কিনা। এই চারটা বৈশিষ্ট্য যদি আপনি না জানেন, তাহলে এই ব্যাকরণের যত ভাষা বা পরবর্তী যে স্টেপগুলো আপনার কাছে বুঝতে কঠিন হয়ে যাবে, বা গ্রামারটা আপনার কাছে কঠিন থাকবে। কিন্তু যদি আপনি রিয়েলি এই চারটা, যে কোনো এসএমকে যদি আপনি এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে বিশ্বাস করেন আপনার কাছে এসএম রিলেটেড কোনো ব্যবহারই আর কখনো কঠিন মনে হবে না। তাহলে এই চারটা বৈশিষ্ট্য মূলত কি, যেখানে এটা নোট দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর ডেফিনেটনেস, বিষয়টা আপনি জানেন কিনা। ডেফিনেটনেসের দিক থেকে ইসেম দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। প্রতিটা ইসেমকে সেটা হয় মারেফা হতে হবে নির্দিষ্ট, অথবা নাকেরা হতে হবে অনির্দিষ্ট। তো এর দুইটার যে কোনো একটার দিকে তাকে যেতে হবে, মানে যেতেই হবে। যেমন আলহামদু যদি বলি, এটা হয় মারেফা অথবা নাকেরা। আল্লাহ যদি বলি, এটা হয় মারেফা অথবা নাকেরা। রব্বুন যদি বলি, এটা হয় মারেফা অথবা নাকেরা। আলামিন যদি বলি, এটা হয় মারেফা হবে অথবা নাকেরা হবে। এখন আপনি যে কোনো ইসেম দেখে এই বিষয়টা বোঝেন কিনা। 2 নম্বর যে বিষয়টা, বৈশিষ্ট্যটা আপনাকে অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে জিন্স। যা তো জিন্সের ক্ষেত্রে যে আমরা আরবিতে যেটা দেখতে পাই, যে আরবিতে মাত্র 2টা জিন্স আছে। অর্থাৎ যে কোনো আরবি শব্দ, যে কোনো, যেমন আলহামদু, এটা হয় মুজাক্কার হতে হবে অথবা মুয়ান্নাস হতে হবে। আল্লাহ হয় মুজাক্কার হতে হবে অথবা মুয়ান্নাস হতে হবে। রব্বুন হয় মুজাক্কার হতে হবে অথবা মুয়ান্নাস হতে হবে। তো এভাবে প্রতিটা, যেমন আমি যদি বলি টেবিল, আমি যদি বলি কলামুন, তো এই কলমটাও হয় মুজাক্কার হতে হবে অথবা মুয়ান্নাস হতে হবে। প্রতিটা আরবি এসএম এর এই বৈশিষ্ট্যটা আপনি চিনেন কিনা, বিষয় হচ্ছে এইটা। যে আপনি একটা এসএম দেখলে, আমি যদি বলি আল আলামিন, তো এই আল আলামিন এটা কি মুজাক্কার পুরুষবাচক না নারীবাচক, এটা যদি আপনি জানেন, তাহলে আপনার এই বৈশিষ্ট্যটা জানা আছে। আর আপনি যদি এটা না বুঝতে পারেন, তাহলে আপনার এসএম এর ব্যবহার করা কষ্ট হয়ে যাবে। এরপরে আসি 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আদাত, যেটা আমাদের অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার কি, প্রতিটা ইসিম দেখে আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। এটা কি মুফরদ অর্থাৎ সিঙ্গুলার, নাকি ডুয়াল, নাকি প্লুরাল, অর্থাৎ এই ইসিমটা কি একটা কিছুকে বোঝাচ্ছে অথবা 2টা কিছুকে বোঝাচ্ছে, নাকি অনেক কিছুকে বোঝাচ্ছে। আর চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইসিমের এরাব, যেটা ইংরেজি ব্যাকরণে নেই।
এরাবকে আমরা কেস বলতে পারি, অর্থাৎ একটা বাক্যের একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে সম্পর্ক, এই সম্পর্কটা বোঝানোর জন্য আরবিতে মূলত বোঝানো হয় আরবি ইসেমের শেষের যে অবস্থা, অর্থাৎ শেষে যদি রফা থাকে অর্থাৎ পেশ থাকে তাহলে এটা একরকম সম্পর্ক বোঝায়, আবার যদি জবর থাকে তাহলে সেটা বাক্যের অন্য একটা সম্পর্ক বোঝায়, আবার যদি শেষে জের থাকে তাহলে সেটা অন্যরকম একটি সম্পর্ক বোঝায়। ইরাব কেন গুরুত্বপূর্ণ আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। যেমন না দেখেন আরবিতে ওয়া, ওয়া শব্দটা দুইটা গ্রামারের টার্মে ব্যবহার হয়, একটা হচ্ছে কনজাংশন হিসেবে আর একটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে। তো ওয়াটা কি কনজাংশন নাকি প্রিপোজিশন, সেই বিষয়টা বোঝা যায় মূলত এর পরের দেখ, যদি সেটা হরফে জার হয় বা প্রিপোজিশন হয় তাহলে তখন সেটা কসম অর্থ দেয়, আর যদি কনজাংশন হয় তখন সেটা এবং অর্থ দেয়। আমি যদি একটু খেয়াল করেন, আমি বললাম যে ওমর ও উসমান, তাহলে ওমর এবং ওসমান এমন বোঝাচ্ছে। কিন্তু দেখেন ওয়ালা আসরি, মানে আমি যদি বলি ওয়ালা আসরু, আসর মানে সময়, আসরু বললে তখন হয় এবং সময়, আর যদি আসরি বলা হয় তাহলে তার অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন হয় যে সময়ের কসম। তাহলে এই যে একটা শব্দের শেষে কি জবর আছে, এসএমের শেষে কি জেরের হালতে আছে নাকি পেশের হালতে আছে, এই বিষয়টা আরবি ব্যাকরণে এসএম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই জানা লাগবে। তো এর পরবর্তী লেসনগুলোতে মূলত আমরা এই বিষয়গুলো নিয়েই, এই চারটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। লেসন 2-তে আছে ডেফিনিটনেস সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানবো। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই যদি এই বইয়ের এই থিমটা আপনার কাছে সহজ মনে হয় বা মনে হয় যে না সহজে এখান থেকে শেখা যাচ্ছে, এখানে যে কোনো বিষয় শেখানোর আগে আমি যেমন এখানে যদি একটু দেখাই যে ডেফিনিটনেস শেখানোর আগে এখানে মূলত আর্টিকেল নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো এভাবে যে কোনো বিষয় বোঝানোর আগে ইংরেজি এবং বাংলায় যে পরিচিত যে ব্যাকরণটা আছে সে বিষয় নিয়ে আগে একটু আলোচনা করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে, যাতে আগে থেকে একটা মনের ভিতরে থিম থাকে যে না এই বিষয়টা এমন। তো এই জন্যই বলছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে বইটি অর্ডার দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।